হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ইউটিউব ব্যবহার করেন, যারা ইউটিউব ইউজ করেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইন্টারেস্টেড। তো যারা এই ভিডিওটা দেখবেন তারা খুবই ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, নতুন নতুন কিছু ফিচার্স এবং নতুন নতুন কিছু অপশন, যেই অপশনগুলো জানার পর থেকে মানে ইউটিউবের মাস্টার হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, 24 ঘন্টা ইউটিউবে থাকবেন এই ভিডিওটা দেখার পর থেকে। ঠিক আছে, কারণ ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিং এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স এবং অপশন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, যে অপশনগুলো জানার পরে ইউটিউব সম্পর্কে অনেক কিছু আপনারা জেনে যাবেন এবং ইউটিউবের অনেক সুবিধাসমূহ হয়, যে সুবিধাসমূহ আপনারা জেনে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি ইউটিউবের টপ 5 ফিচার্স এবং সেটিং সম্পর্কে দেখাবো। ঠিক আছে, যে সেটিংগুলো জানার দরকার আপনাদের। ঠিক আছে, যে সেটিংগুলো জানার পর থেকে আপনারা কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো ফাইনালি আমি এই ভিডিওতে ইউটিউবের 5টা ফিচার্স দেখাবো। ঠিক আছে, তো সেই 5টা ফিচার্স দেখাই, চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। তো এই ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ফার্স্ট যে অপশনটা বা ফার্স্ট যে সেটিংটা ইউটিউবের, সেটা হচ্ছে সার্চ ফিল্টার। সার্চ ফিল্টার মানে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অপশন। ইউটিউবে যখন আপনারা কোনো কিছু সার্চ করেন, ধরেন আমি একটা ফোনের নাম লিখে সার্চ করলাম। ঠিক আছে, তো গাইস মনে করেন আমি কোনো একটা ফোনের নাম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে অনেকগুলা দোকান চলে এসেছে, আমি মনে করেন আমি একটা ফোন কিনবো। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেকগুলা মানে ভিডিও চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও। আমার রিসেন্টলি ভিডিও দরকার, মানে যেই ভিডিওগুলা গত 5 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপলোড করা হয়েছে সেইগুলা ভিডিও দরকার। এখানে কিন্তু অনেকগুলা ভিডিও আছে, 1 বছর আগে আপলোড করা হয়েছে, 2 বছর আগে আপলোড করা হয়েছে। কিন্তু আমার এমন কোনো ভিডিও দরকার মানে যেই ভিডিওগুলা মানে গত 2-3 দিন আগে মানে ভিডিওটা পোস্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, উপরে যে 3 ডট অপশন পাবেন, কোনো কিছু ইউটিউবে সার্চ করার পরে উপরে পাবেন 3 ডট অপশন। ওই 3 ডট অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফিল্টার। এই সার্চ ফিল্টার অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন আপলোড ডেট অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এনি টাইম, লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, দিস মান্থ। তো এখানে যে অপশনটা সিলেক্ট করবেন সেই অপশনের ভিডিওগুলো চলে আসবে। আমি সিলেক্ট করে দিলাম দিস উইক। ঠিক আছে, দিস উইক। এখানে আর অনেকগুলো কিছু কিন্তু অপশন পাবেন। তো দিস উইক দিলাম, তারপর নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, মানে গত 1 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমার সামনে আসবে। ঠিক আছে, এবং গত 1 বছর আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার্স। এবং 2 নম্বরে যে ফিচার্সটি, সেটা হচ্ছে রেস্টেড মোড। তো এই অপশনটি হচ্ছে আপনারা যখন ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখেন, তো এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলা মানে ভালো লাগে না। ঠিক আছে, ইউটিউবে আপনার সামনে হয়তো অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার সাথে মানে ভালো লাগে না ভিডিওগুলো। অনেক সময় বাচ্চাদের কাছে ফোন যায়। তো এই অপশনটি কীভাবে করবেন আমি বলে দিয়েছি। আপনাদের ইউটিউবের হোম পেজে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে একটা জিমেইলের লোগো থাকবে উপরে ডান করারে, ওই জিমেইলের লোগোতে ক্লিক করবেন, করার পরে এখানে সেটিং অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নামের একটা অপশন আছে, এই জেনারেল অপশনে ক্লিক করবেন, করার পরে একটু নিচে আসলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেস্টেড মোড। এই রেস্টেড মোড অপশনটা যদি আপনারা চালু করে দেন, তাহলে কি হবে, মানে ইউটিউবে যে খারাপ যেগুলা ভিডিও আছে, যেগুলা ভিডিও একদম খারাপ ভিডিও, ওইগুলা ভিডিও কিন্তু আপনার ইউটিউবে কিন্তু কখনোই আসবে না। ঠিক আছে, তো সেজন্য অবশ্যই এই রেস্টেড মোড অপশনটা চালু করে দিবেন। ঠিক আছে, এবং 3 নম্বরে যে অপশনটা, সেটা হচ্ছে ডার্ক থিম অপশনটা হচ্ছে আপনারা যখন মানে রাতের বেলা যখন মোবাইল ফোন ইউজ করেন, মানে রাতের বেলা যখন মোবাইল ফোন ইউজ করেন, তখন কিন্তু এই মোবাইলের পেজটা কিন্তু সাদা কালার থাকে। এদের কাছে আমাদের যে মানে ইউটিউবের যে পেজটা, সেটা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা কালার। তো এটাকে মানে কালো করতে হবে। ঠিক আছে, কালো করার জন্য উপরে জিমেইলের লোগোতে ক্লিক করবেন, করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেলে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডার্ক থিম নামের কিন্তু একটা অপশন আছে। তো এই পেজে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স নামের একটা অপশন। এই অ্যাপিয়ারেন্স অপশনে ক্লিক করে দিবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইট থিম, ইউজ ডিভাইস থিম, অথবা দেখতে পাচ্ছেন লাইট থিম এবং ডার্ক থিম। তো আমি যদি এই ডার্ক থিমে অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু মানে কালো কালার হয়ে গেছে। আপনি যদি মানে ইউটিউবটাকে কালো কালার করে ইউজ করেন, তাহলে কিন্তু মানে রাতের বেলা যদি ইউজ করেন আপনার চোখের কিন্তু ক্ষতি হবে না। ঠিক আছে, এমনিতে যদি সাদা কালার থাকে তাহলে আপনার চোখের ক্ষতি হতে পারে, কিন্তু যেহেতু আপনি মানে কালো করে যদি ইউজ করেন, তাহলে আপনার চোখের কিন্তু কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো অবশ্যই সবাই থিম মানে ডার্ক থিম করে রাখবেন।
তো গাইস এখন আমি আপনাদেরকে 4 নাম্বার সেটিংটা দেখাবো। 4 নাম্বার সেটিংটা হচ্ছে আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন অনেকগুলা ভিডিও যেগুলা ভিডিও আপনার কাছে ইন্টারেস্ট না, মানে ভালো লাগে না যেগুলা ভিডিও, তো মনে করেন একটা ভিডিও আপনার সামনে মানে ভালো লাগে না, ঠিক আছে। তো সেহেতু আপনি কি করতে পারেন, তো মনে করেন এই যে আমার সামনে একটা ভিডিও চলে এসেছে, তো মনে করেন এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ভিডিওর পাশে একটা 3 ডট অপশন পাবেন, ভিডিওর পাশে এই 3 ডট অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্ট নামের একটা অপশন আছে, নট ইন্টারেস্ট। এই নট ইন্টারেস্টে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কি হবে, মানে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আর কিন্তু আপনার সামনে আসবে না, ঠিক আছে। যেগুলো ভিডিও আপনার কাছে ভালো লাগে না সেই ভিডিওগুলো কিন্তু আর কিন্তু আপনার সামনে আসবে না। এবং 5 নম্বরের যে সেটিংটা সেটা হচ্ছে আপনারা যারা মানে মোবাইল ডাটা ইউজ করে ইউটিউব ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনারা যখন ইউটিউব ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার সময় করার কিন্তু মানে ইউটিউব ইউজ করার সময় কিন্তু অনেক এমবি খরচ হয়ে যায়, ঠিক আছে। 1 জিবি 2 জিবি পর্যন্ত কিন্তু খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে মানে ইউটিউবে আসবে, আসার পর উপরে জিমেইলের লোগো পাবেন, এই জিমেইলের লোগোর উপরে ক্লিক করবেন, করার পর এখানে সেটিং নামের একটা অপশন পাবেন, এই সেটিং অপশনে ক্লিক করবেন, করার পর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং নামের একটা অপশন আছে, এখানে 2 নম্বরে ডাটা সেভিং, এই ডাটা সেভিং অপশনে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড, এই অপশনটাকে ইনেবল করে দিবেন, তাহলে সবগুলো অপশন কিন্তু ইনেবল করে দিবেন, মানে ইনেবল হয়ে যাবে। তো এখন কি হবে, আপনার যে মোবাইল যে ডাটা থাকবে এই মোবাইল ডাটা কিন্তু মানে অনেকটাই কিন্তু সেভ হবে, ঠিক আছে। কিন্তু এই অপশনটা চালু করার ফলে কিন্তু আপনাদের মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওর রেজুলেশন প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এটাকে আপনারা চালু রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মানে ডাটাগুলো কিন্তু সেভ হবে, ঠিক আছে। তো গাইস এটাই ছিল মূলত আমাদের আজকের মানে সেটিংগুলো। তো আমি যেই সেটিংগুলো এখন আমি আপনাদেরকে দেখালাম, এই সেটিংগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু মানে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন, নতুন নতুন অনেক কিছু মানে অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে, এই সেটিংগুলোর মাধ্যমে, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, কিভাবে কি করতে। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে পার্সোনাল নক করতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে সাথে সাথে কিন্তু রিপ্লাই দেবো, ঠিক আছে। তো গাইস এটা